সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, কাপুর বাবুসি আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3.5 ঘন্টায় 52 সমস্ত 2 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। ক নম্বর প্রশ্ন বলছে সজলের গতিবেগ ঘন্টায় নির্ণয় করো। খ নম্বর আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। গ নম্বর আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে নির্ণয় করো। শিক্ষিত বন্ধুরা, আমাদের একটা করে প্রশ্ন আমরা পড়ি এবং তার আনসার দেখি, তারপরে 2 নম্বর প্রশ্ন পড়ি, আবার 2 নম্বর প্রশ্নের আনসার দেখব। ওকে, এবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের 10টা প্রশ্ন, আমরা একটা প্রশ্ন পড়বো এবং তারপরের উত্তরগুলো আমরা ইনশাল্লাহ দেখে নেব। ওকে, শিক্ষিত বন্ধুরা, চলো আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর দেখে নিই। আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে ক নম্বর গতিবেগটা ঘন্টায় দেখাতে বলছে। সজল 3.5 ঘন্টা 3 সমস্ত 2-1 বা এটাকে যদি তুমি ভাঙাও 3 2 6 7-2 ঘন্টায় যায়। এত ঘন্টায় যায় 52 সমস্ত 2-1 বা 105/2 কিলোমিটার। তাহলে সজল 1 ঘন্টায় যাবে কত? তাহলে এটা আমাদের 105/2, এটাকে আমরা ভাগ হয়, এটাকে উল্টে দেওয়ার কারণে ভাগ উল্টে দিলে গুণ হয়। 2 গেল উপরে, 7 আসলো নিচে। তাহলে 2 দিয়ে কাটে গেল, 7 দিয়ে 115কে কাটলে 7 15 105। তার মানে সজলের গতিবেগ ঘন্টায় কত হলো? 15 কিলোমিটার। আচ্ছা, খ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ। খ নম্বর প্রশ্ন আমরা ক হতে পারলাম সজলের গতিবেগ কত? 15। এখন আমিন আবার কত? 4 ঘন্টা যায় 50 কিলোমিটার। 1 ঘন্টা যায় কত? 25/2, 50/4। এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 2 4, 25 2 50। আচ্ছা, তাহলে আমিন এবং সজলের গতিবেগের অনুপাত কত? এটা হচ্ছে 25/2, এটা হলো আর আমিনের, আর হচ্ছে এই যে 15 হচ্ছে কার? সজলের। দুজনের অনুপাত কত? তাহলে 25/2 অনুপাত কত? 15। তাহলে অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে 25/2 ভাগ হচ্ছে 15। তাহলে আমরা 25/2 15কে আমরা উল্টে দিলাম, উল্টে দিলে 1 গেল উপরে, 15 আসলো নিচে। কাটাকাটি করে 3 5 15, 5 5 25। তাহলে উপরে থাকলে 5 অক্ষে 5, নিচে 3 2 6। তার মানে 5 অনুপাত কত? 6। এটা দুজনের অনুপাত। এখন বলছে দুজনকে কত টাকা লভ্যাংশ পাবে। আচ্ছা, তাহলে ব্যবসায় বিনিয়োগ করেছিল 2,20,000 টাকা, লাভ হলো কত? 10%। তাহলে 2,20,000-এর 10% কত? 10% মানে 10/100, মানে হচ্ছে 20, এখানে হলো 22,000 টাকা। তাহলে 22,000 টাকা তাদের কী হয়েছিল? লাভ হয়েছিল। এখন কে কত টাকা পাবে? তাহলে বলেছে তাদের গতিবেগের অনুপাতে তারা লাভটা পাবে। তার মানে আমিন ও সজলের অনুপাত ছিল 5/6, অনুপাতের রাশিগুলোর যোগফল হচ্ছে 11। তার লভ্যাংশের পরিমাণ পাবে 22,000-এর 5/11 পাবে কে? আমিন। তাই না? আমিনের অনুপাত ছিল 5, তাহলে 5/11, 11 2 22 মানে 2,000 দিয়ে কাটাকাটি করলাম আমরা, তাহলে 2 5 2 10,000। আর সজলের কত হবে? 22,000-এর 6/11, তাহলে 11 দিয়ে 22,000 কাটাতে 2,000, তাহলে 6 2 কত? 12,000। তাহলে আমিন পেলে কত? 10,000, সজল পেলে কত? 12,000। এই হচ্ছে তাদের লভ্যাংশের পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নটা শেষ হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নটা একটু তোমরা দেখো। 3টি বীজগণিতের ভগ্নাংশ দেওয়া আছে। এ নিচে আছে, এ হচ্ছে লব, এর নিচে আছে স্কোয়ার প্লাস এ প্লাস এ মাইনাস 2। তারপরে আর একটা রাশি আছে হলো 2 ডিভাইড বাই স্কোয়ার প্লাস 3a প্লাস 2, আর একটা আছে a ডিভাইড বাই স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, 3টা তোমাদের রাশি দেওয়া আছে। এখন বলছে আমাদের প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। প্রথম ভগ্নাংশের যে হর, 3টা ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদক করতে হবে। ভগ্নাংশ 3টির হরের লসাগু, 3টা ভগ্নাংশের যে হর আছে হরগুলো লসাগু করতে হবে। আর গ নম্বর প্রশ্ন বলেছে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ করতে হবে। দ্বিতীয় আর তৃতীয় যোগ করে প্রথমটা কী করতে হবে? বিয়োগ করে দিতে হবে। ওকে, তাহলে চলো আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করি। তাই 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা ক নম্বর দেখলাম। প্রথম ভগ্নাংশের হর কত? স্কোয়ার প্লাস এ মাইনাস 1। এটাকে উৎপাদক করো। তাহলে স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মিডল টার্ম করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2। তাহলে এখানে এ কমন নাও, এ প্লাস 2, এখানে মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2। তার মানে এ প্লাস 2 এই পাশে আছে, এ প্লাস 2 কমন নিলে এ, এখানে হয়তো মাইনাস 1। তাহলে এ প্লাস 2 এ মাইনাস 1 আমাদের প্রথম প্রশ্নটা হয়ে গেল। চলো এবার খ নম্বর প্রশ্নটা আমরা দেখে নিই। খ নম্বরে 3টা ভগ্নাংশের হরের কী করতে বলেছে? আমাদের লসাগু বের করতে বলেছে। তাহলে কয়ের প্রথম ভগ্নাংশের হর আমরা তো ওখান থেকে পেয়ে গেলাম এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। দ্বিতীয় ভগ্নাংশের হরটা তুমি এখানে লসাগু করতে চাইলে অবশ্যই এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাছাড়া লসাগু করা যাবে না। স্কোয়ার প্লাস 3a প্লাস 2, এটাকে তুমি মেডেন টার্ম করো, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 প্লাস 2। তাহলে এ কমন নিলে এখানে এ প্লাস 2, 1 কমন নিলে এ প্লাস 2। তাহলে এ প্লাস 2 ইন্টু এ প্লাস 1 গেল। দ্বিতীয় ভগ্নাংশের হর পেয়ে গেলাম। তৃতীয় ভগ্নাংশের হর আছে স্কোয়ার মাইনাস 1, এখানে থেকে সূত্রে ফেলানো যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1।
ওকে, তাহলে তিনটি ভগ্নাংশের লসাগু কী হবে দেখো। প্রথমটা কী আছে, a+2 a-1 আমরা লিখলাম, a+2 a-1 লিখলাম। দ্বিতীয়টাতে আছে a+2 a+1, তাহলে a+2 তো আগে লিখে ফেলেছি আগেই, শুধু a+1 লিখলে। আচ্ছা, তৃতীয়টাতে আছে a+1 a-1, দেখো অলরেডি সেটা আমরা a+1 a-1 লেখা হয়ে গেছে, তার মানে আর লেখার দরকার নেই। তাহলে আমাদের তিনটাই হয়ে গেল। তাহলে আমার এখানে থাকলো a+2 আর a-1 আর a+1 মানে a প্লাস বি ইন্টু a সূত্র অনুযায়ী a² - b²। তাহলে আমাদের উত্তর কী হলো, a+2 ইন্টু a² - 1। ওকে, এটা হলো আমাদের লসাগু হয়ে গেল। এবার গণনার প্রশ্নতে আছো, গণনার প্রশ্নতে আমার বলেছে আমরা ক ও খ হতে পেলাম, প্রথম ভগ্নাংশে হর পেয়েছি, দ্বিতীয় ভগ্নাংশে হর পেয়েছি, তৃতীয় ভগ্নাংশে হর পেয়েছি এবং তিনটি ভগ্নাংশের লসাগু পেয়েছি a+2 a-1 a+1, এটা পেয়েছি। ওকে, আচ্ছা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাকে বলেছে দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ যোগ করতে হবে, প্রথম ভগ্নাংশ থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, সেটা করি দেখি। দ্বিতীয় তৃতীয় যোগ করলাম, প্রথমটা বিয়োগ করে দিলাম। আচ্ছা, এখন তুমি এখানে কি করবা, এটাকে আমরা কি করব, এই অবস্থা যদি আমরা যদি এটাকে লসাগু করতে চাই আমাদের কিন্তু সমস্যা হবে। আমরা কি করলাম, একটু আগে দেখো আমরা এই যে 1 নম্বর 2 নম্বর ক খ থেকে এই জিনিসগুলো পেয়েছি সেটা আমরা লিখে নিলাম। এতে আমার সুবিধা কি হবে, এই হরের পরিবর্তে 1 নম্বরে যে হর আছে তার পরিবর্তে এটা লিখবো, 2 নম্বরে যে হর আছে তার পরিবর্তে এটা লিখবো, 3 নম্বরে হরের পরিবর্তে এটা লিখবো। ওকে, সেই কাজটা আমরা এখানে করেছি। দেখো, এটার পরিবর্তে আমি এটা লিখলাম, স্কোয়ার - 1 এর পরিবর্তে এটা লিখলাম, এটার পরিবর্তে আমি এইটা লিখলাম। ওকে, এবার আসে আমাদের যেহেতু আমরা ওখানে লসাগু বের হয়েছিল এটা না, তার মানে এখানে যদি আমি যদি লসাগু করি তাহলে কিন্তু আমার এইটাই বের হবে। আচ্ছা, তাহলে a+2 a-1 a+1 আমি যদি এখানে দিয়ে এটা দিয়ে ভাগ করি তাহলে কত, a+2 আর a+1 বাদ যাবে, তাহলে কি থাকবে a-1, তাহলে 2 সাথে গুণ হবে কে, a-1। এরপরে এখানে a+1 a-1 বাদ গেলে কী থাকবে, আমার a+2 থাকবে, তাহলে এর সাথে কে গুণ হবে, এই a+2। এরপরে আমার এখানে a+2 আর a-1 আছে, তাহলে এই a+2 a-1 যদি বাদে থাকলে কি a+1, তার মানে এই এর সাথে আমার কে গুণ হবে, এর সাথে a+1 গুণ হবে। ওকে, তাহলে এবার দেখো তুমি গুণ করে দাও, 2a - 2 প্লাস এখানে a আর a গুণ করলে স্কোয়ার প্লাস 2a, তারপর মাইনাস দিয়ে স্কোয়ার প্লাস a মাইনাস a। ওকে, তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল। দেখো এখানে দুইটাই আর দুইটাই কয়টাই হয়, চারটাই, এখান থেকে একটাই বাদ দাও, কয়টা হবে, তিনটাই, এই যে তিনটাই লিখলাম। আর এখানে দেখো এই যে -2 আছে, -2 লিখলাম। তাহলে 3a - 2, নিচে দেখো a+2 ঠিকই থাকলো, আর a-1 আর a+1 মানে কি স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে আমার কিন্তু প্রশ্নটার উত্তর হয়ে গেল শিক্ষিত বন্ধুরা। এবার চলো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমরা সৃজনশীল 2টা প্রশ্ন শেষ করে ফেললাম এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে আমাদের 10টা। প্রথম প্রশ্নটা দেখো, 2 মাইল এবং 3 কিলোমিটার মধ্যে পার্থক্য কত মিটার। 2 নম্বর আছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। 3 নম্বর একটি গ্লাসে 250 মিলিলিটার পানি ধরে, এরূপ 25টি গ্লাসের পানি দ্বারা একটি পাত্র সম্পূর্ণরূপে ভরে যায়, পাত্রটিতে কত লিটার পানি ধরে। 4 নম্বর সরকারি ব্যবস্থাপনা প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়, গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়। 5 নম্বর, তোমার পড়ার টেবিলের প্রস্থ 2 ফুট, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত। 6 নম্বর, জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃ ভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে 4 চক্কর দেয়, তার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং বাগানটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, প্রাতঃ ভ্রমণে তিনি কত কিলোমিটার হাঁটেন। 7 নম্বর বলছে, অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখলো যে ভূমি হচ্ছে 7.5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার, অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত। 8 নম্বর বলেছে, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিলিমিটার, এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। 9 নম্বর বলছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার। আর 10 নম্বর, উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলা হয়। ওকে, চলো আমরা তাহলে 1 নম্বর প্রশ্নটার উত্তর দেখে নিই, 2 মাইল আর 3 কিলোমিটার মধ্যে পার্থক্য কত। দেখো এখানে আমরা শুরু করেছি সংখ্যা প্রশ্ন 1 নম্বর, 2 মাইল 3 কিলোমিটার পার্থক্য, 2 মাইল বিয়োগ 3 কিলোমিটার। তাহলে 2 মাইল আর কিলোমিটার পার্থক্য তো এইভাবে করতে পারবো না, আমাকে এটা মিটারে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা জানি 1 মাইল সমান 1610 মিটার, অর্থাৎ 1610, এটাকে 2 দিয়ে গুণ করলাম 1610কে, আর বিয়োগ 3 গুণন 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এখানে হলো 3220, এখানে হলো 3000, তাহলে কত হবে 220 মিটার। এবার চলে আসে 2 নম্বর প্রশ্ন। দেওয়া হচ্ছে ঘনকের পরিসীমা 12 মিটার, ঘনকের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত হবে, 12 ভাগ 4 মানে 3 মিটার। ওকে, ঘনকের প্রত্যেক পরিসীমা হচ্ছে সবগুলো বাহুর যোগফল, তাই না। তাহলে ঘনকের 3টে বাহু থাকে, তাহলে 3টে বাহু মিলে হলো 12, তাহলে একটা বাহু মানে কত 3, তার মানে ক মানে 3 মিটার। আমরা ধরলাম দৈর্ঘ্য ক ধরেছিলাম, ক মানে 3। তাহলে এখন ঘনকের আয়তনের সূত্র কি, ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর উপর ঘনক মানে কিউব করতে হবে। ওকে, ক এর উপর কিউব দিলাম আমরা,
তাহলে ক মান কত 3, 3-এর উপর কিউব মানে 3টা 3 গুণ মানে কত 27 ঘনমিটার। ওকে, এরপরে 3 নম্বর প্রশ্ন আমাদের আছে, গ্লাসে কতগুলো পানি ধরবে? একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার, তাহলে 25টি গ্লাসে পানি ধরবে কতগুলো? 25 দিয়ে মিলিলিটার গুণ করেছি, এটাকে আমাকে লিটারে প্রকাশ করতে হবে। তাহলে মিলিলিটার হলো, মিলিলিটারকে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে সেন্টিলিটার। হ্যাঁ, তাহলে এটা 10 ভাগে 625 সেন্টিলিটার। সেন্টিলিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে হয় লিটার। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, মিলিলিটারকে ডাইরেক্ট 1000 দিয়ে ভাগ করে তুমি লিটার বানাতে পারো। তাহলে এটাকে যদি ডাইরেক্ট 1000 দিয়ে ভাগ করি তাও কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। ওকে, তাহলে 6.25 লিটার। এবার চলে আসো 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতি ঘন্টায় বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম, এটাকে আমরা কেজিতে রূপান্তর করি। 280 কেজি প্লাস 500 গ্রামকে কেজি বানালে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাই না? গ্রামকে কেজি বানালে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 0.5, তাহলে কত? 280.5 কেজি। ওকে, এখন এটাকে মেট্রিক টন বানাতে হবে। তাহলে 1 ঘন্টায় বিক্রি হয় কত? মানে এটা হলো আমাদের 1 ঘন্টায় বিক্রি হচ্ছে, বলছে 8 ঘন্টায় কত মেট্রিক টন বিক্রি হয় সেটা আমার অঙ্কে বলেছে। তাহলে 1 ঘন্টা বিক্রি হয় 280.5 কেজি, তাহলে 8 ঘন্টা বিক্রি হয় 8 দিয়ে গুণ করে, তাহলে 2240 কেজি। এটা হলো আমার এত কেজি বিক্রি হয়েছে। কিন্তু পরীক্ষায় আমার প্রশ্ন যেটা এসেছে সেখানে বলেছে যে এটা কেজি লিখলে হবে না, এটাকে আমাকে মেট্রিক টনে রূপান্তর করতে হবে। আমরা জানি 1000 মেট্রিক টনে 1 কেজি, তাহলে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে হবে 2.244 মেট্রিক টন। ওকে, এবার আমাদের টেবিলের ক্ষেত্রফল বের করতে বলছে। টেবিলের প্রস্থ দেওয়া আছে 2 ফুট, দৈর্ঘ্য হচ্ছে 1.5 গুণ, মানে প্রস্থ 1.5 গুণ হচ্ছে দৈর্ঘ্য। তাহলে কত হবে? 2 গুণন 1.5 মানে হচ্ছে 3 ফিট। আচ্ছা, যেহেতু টেবিলের উপরিতল আয়তাকার, তাহলে টেবিলের ক্ষেত্রফল কত হবে? আয়তাকারের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে দৈর্ঘ্য হচ্ছে 2, প্রস্থ হচ্ছে 3, মানে 6 বর্গ ফুট। ওকে, এবার আসো বাগানে কত কিলোমিটার হাঁটায় সেটা প্রশ্নটা এসেছে। যে বাগানের দৈর্ঘ্য তো আছে 120, প্রস্থ কত? অর্ধেক। দৈর্ঘ্যের অর্ধেক হলো প্রস্থ, তাহলে প্রস্থ হলো 120কে 2 দ্বারা ভাগ করে তাহলে হবে 60। বাগানের পরিসীমা তাহলে কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর পরিসীমা 70, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে 2 গুণ 120 মানে 360 মিটার। এটা হলো বাগানের পরিসীমা। এখন তিনি চক্কর দিয়েছে কত? 4টা, তাহলে 1 চক্করে হাঁটছে 360 মিটার, তাহলে 4 চক্করে হাঁটছে কত? 4 দিয়ে গুণ করছে, তাহলে 1440 মিটার। এটাকে কিলোমিটার বানাও, কিলোমিটার বানাতে বলছে আমাকে। 1000 দ্বারা ভাগ করো, 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1000 ভাগ করলে 1.44 কিলোমিটার তিনি প্রতিদিন হেঁটে থাকেন। ওকে, এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন বলেছে সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে বলেছে আমাদের। সামুদ্রিকে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র জানি ভূমি গুণ উচ্চতা, তাহলে আমি ভূমি আর উচ্চতা মান বসিয়ে গুণ করে দিলাম, আর উত্তর হলো 31.87। ওকে, শিক্ষিত বন্ধুরা, এবার 8 নম্বর প্রশ্ন আমার আছে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখান থেকে ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার 50 মিলিলিটার। আমার কিন্তু এটা উত্তরটা আছে বর্গ সেন্টিমিটারে, এই জন্য আমাকে কী করতে হবে? সেন্টিমিটার তৈরি করে নিতে হবে। এখানে 6 সেন্টিমিটার 50 মিলিমিটার আছে, সেন্টিমিটার বানাতে হবে। তাহলে 6 সেন্টিমিটার 6 ঠিকই থাকলো, যোগ 50 10 দ্বারা ভাগ করলাম, মানে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। তাহলে এটাকে মিলিমিটারকে আমি যদি সেন্টিমিটার বানাই 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত হলো? 5। 6 যোগ 5 মানে 11 সেন্টিমিটার। আচ্ছা, উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার, এটাকে সেন্টিমিটার বানাতে হবে, তোমরা 10 দিয়ে ভাগ করলে কত হলো? 40 সেন্টিমিটার। তাহলে ভূমি পেলাম, উচ্চতা পেলাম। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি মানে হলো 11, উচ্চতা মানে কত? 40। তাহলে আমাকে এটা 2 দ্বারা করে গুণ করে এটা 20 হয়, মানে ভাগ 40কে কাটলে 20, 20কে 11 দ্বারা গুণ করলে 220। এটা আমার উত্তর হয়ে গেল। ওকে, এরপরে দেখো 9 নম্বর প্রশ্নটা আছে, 7 কিলোমিটার 7 সেন্টিমিটার, এটাকে কি বানাতে হবে? মিটার বানাতে হবে। 7 কিলোমিটার মানে 7000 মিটার, আর 7 সেন্টিমিটারকে মিটার বানালে কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হয়, 7 ভাগ 100 মিটার, অর্থাৎ 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে 7000 মিটার, আর এটাকে ভাগ করলে কত হবে? 0.07 মিটার। তাহলে এই দুটো যোগ করে দাও, 7000.07 মিটার অ্যান্সার। ওকে, আবার বলছে 1 মিটার কাকে বলে? 10 নম্বর প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন। উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলা হয়। তাহলে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত মোট দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগ, সেটাকে বলা হয় 1 মিটার। ওকে, শিক্ষিত বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধৈর্য ধরে লেকচার শুনছিলে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।